হার্ডলিপুলের আগুনে পুড়ে বিধ্বস্ত এই গাড়িটি মুসলিম এবং ইমিগ্রেন্ট বিরোধী উগ্রবাদী গ্রুপের নৈরাজ্যের চিত্র ফুটিয়ে তুলেছে। হামলা চলাকালে হার্ডলিপুলের নিজের ঘরে অবরুদ্ধ মুসলিম পরিবারগুলোকে উদ্ধার করে রায়ট পুলিশ। এভাবেই একা পথ হেঁটে যাওয়ার সময় একজন অ্যাসাইলাম আবেদনকারীর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার এভাবেই মানুষের কাছে গিয়ে নিরাপত্তার নিশ্চয়তা দেন স্থানীয় পুলিশরা। Mobile patrols, and that's going to continue today, tomorrow, into the weekend, and then we'll reassess it following that. বুধবার রাতে ইংল্যান্ডের বিভিন্ন শহরে এই ধরনের নৈরাজ্যের ঘটনা ঘটে। কেবলমাত্র লন্ডন থেকেই আটক করা হয় 100 জনের বেশি বিক্ষোভকারীদের, যারা ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে আমাদের বাচ্চাদের বাঁচাও, আমরা আমাদের দেশ ফেরত চাই বলে স্লোগান দেয়। এ সময় তারা ব্যাপক বিশৃঙ্খলা চালায়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলার ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো বিক্ষোভকারীদের সহিংসতাকারী বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। These thugs are mobile. They move from community to community. And we must have a policing response that can do the same. Shared intelligence, wider deployment of facial recognition technology, and preventative action, criminal behaviour orders to restrict their movement. সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলায় 3 শিশু নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন একজন উগ্র ইসলামপন্থী অভিবাসী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাত থেকেই বিক্ষোভে ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের বিভিন্ন শহর। ডেস্ক রিপোর্ট, আই মিডিয়া, লন্ডন।